আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 1200 মানুষের ছোট্ট একটি গ্রাম পূর্বজাঙ্গাল সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক পূর্বজাঙ্গাল গ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন 3 নং আন্দিকুট ইউনিয়নের 2 নং ওয়ার্ডে অবস্থিত পূর্বজাঙ্গাল গ্রামটি। তার পূর্ব পাশে রয়েছে একই ওয়ার্ডের গাঙ্গেরকুট গ্রাম এবং দক্ষিণ পাশে রয়েছে ফসলি জমির মাঠ, তারপর একই ইউনিয়নের ইসলামপুর এবং আন্দিকুট গ্রাম। পশ্চিম পাশে রয়েছে একই ইউনিয়নের 1 নং ওয়ার্ডের জারেরা জাড্ডা গ্রাম এবং সর্বশেষ উত্তর পাশে রয়েছে ছোট্ট একটি নদী, যে নদীটি কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া 2 জেলাকে বিভক্ত করেছে। নদীটির ওপারে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউয়ের ফতিপুর ইউনিয়নের আহমদপুর গ্রাম। পূর্বজাঙ্গাল গ্রামটিতে ছোট বড় মিলিয়ে সর্বমোট জনসংখ্যা রয়েছে 1208 জন। তার মধ্যে ছোট বড় মিলে পুরুষের সংখ্যা রয়েছে 583 জন এবং ছোট বড় মহিলার সংখ্যা রয়েছে 625 জন। আর তাদের মধ্যে ভোটার রয়েছে 550 জনের কাছাকাছি। এই গ্রামটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একটি শহীদ মিনার, 3টি মসজিদ এবং একটি মাজার, এবং আরও রয়েছে একটি ঈদগাহ মাঠ এবং ছোট বড় 3টি কবরস্থান। পূর্বজাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1988 সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়ে কয়েক দফায় তার পুনর্নির্মাণ কাজ করা হয় এবং 3টি মসজিদের মধ্যে পূর্বজাঙ্গাল কেন্দ্রীয় জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয় 20 মে 1882 সনে এবং এর পুনর্নির্মাণ করা হয় 7 মার্চ 2009 সালে। পূর্বজাঙ্গাল আল-মদিনা জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয় 15 অক্টোবর 2006 সালে এবং সর্বশেষ পূর্বজাঙ্গাল পূর্বপাড়া জামে বড় মসজিদ প্রতিষ্ঠিত হয় 20 সেপ্টেম্বর 2024 সালে। আমাদের গ্রামে ধর্মের দিক দিয়ে একই ধর্মের মানুষ বসবাস করে, আর তা হলো মুসলমান, কারণ অন্যান্য জাতিগোষ্ঠীর কোনো মানুষজন আমাদের এই ছোট্ট গ্রামটিতে বসবাস করে না, তাই আমাদের গ্রামে 100% মুসলমান বাস করে। চলুন এবার আলোচনা করা যাক এই গ্রামটির অর্থনৈতিক বিষয় নিয়ে। এই গ্রামটির মূল অর্থনীতির উৎস হল প্রবাসী রেমিটেন্স। তার সাথে রয়েছে কৃষি, রয়েছে সরকারি বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী। এই গ্রামে কর্মজীবী মানুষের 60% মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত এবং বাকি 40%-এর মধ্যে রয়েছে সরকারি বেসরকারি, ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজের উপর নির্ভরশীল। এই গ্রামে বেকারত্বের হার শূন্যের কোঠায়, কারণ সবাই কোনো না কোনো কাজের সাথে সংযুক্ত, এবং সাক্ষরতার হার 90%-এর কাছাকাছি, আর বাকি 10%-এর কাছাকাছি নিরক্ষর মানুষ রয়েছে। আর জনসংখ্যার দিক দিয়ে এই ছোট্ট গ্রামটি ইউনিয়নের 14টি গ্রামের মধ্যে 11 নম্বর স্থানে অবস্থান করছে। এই গ্রামটিতে 2টি সামাজিক সংগঠনও রয়েছে। তার একটি হলো পূর্বজাঙ্গাল ইউনিটি ক্লাব। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 2009 সালে এবং অপরটি হলো পূর্বজাঙ্গাল আদর্শ ক্লাব। এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 2017 সালে। এই 2টি সংগঠন যার যার সামর্থ্য অনুযায়ী গ্রামের এবং গ্রামের বাহিরে অন্যান্য এলাকায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকে। গ্রামটিতে রয়েছে বড় একটি দিঘি সহ আরও ছোট বড় 6টি পুকুর। আমাদের এই গ্রামে 4 জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন,
তাদের মধ্যে 2 জন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এই 4 জন বীর মুক্তিযোদ্ধা হলেন, আমাদের গ্রামের সম্পর্কে আমার দাদা হয় বীর মুক্তিযোদ্ধা মৃত হাবিবুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা মৃত আবু ইউসুফ সাহেব, এবং যে 2 জন এখনও বেঁচে রয়েছেন তারা হলেন হাজি বীর মুক্তিযোদ্ধা শিশু মিয়া সাহেব এবং বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা জাতির বীর সন্তান, বীর শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে দেখার সুযোগ হয়েছে। এবং গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে একটি আঁকাবাঁকা রাস্তা, আর সেই রাস্তাটি শুরু হয়েছে মুরাদনগর উপজেলার গাজীরহাট থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত। তো এই রাস্তাটির নাম হলো গাজীরহাট টু কালীগঞ্জ বাজার রাস্তা। এই রাস্তা দিয়ে আশেপাশের বিভিন্ন জেলা উপজেলার প্রতিদিন প্রায় হাজারো মানুষের উপরে যাতায়াত করে থাকে। যেমন তার মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা, কসবা উপজেলা এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সহ বিভিন্ন জেলা উপজেলা এবং গ্রামের মানুষ এই রাস্তাটি ব্যবহার করে বিভিন্ন স্থানে যাত্রা করে থাকেন। তো এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে পূর্বজাঙ্গাল এই ছোট্ট গ্রামটির সব কিছুই তুলে ধরার চেষ্টা করলাম। এই গ্রামে যতজন মানুষ বাস করে আসলে একে অপরের সাথে আন্তরিকতার সাথে বসবাস করে। এই গ্রামটি শান্তিপূর্ণ একটি গ্রাম, কোনো মানুষের সাথে তেমন কোনো বিবাদে কেউ জড়ায় না। জড়ালেও এটাতে মীমাংসা করার জন্য গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা রয়েছে। তো সেই হিসাবে এই গ্রামটি একটি শান্তিপূর্ণ গ্রামের তালিকায় আমরা রাখতে পারি। এই গ্রামটিতে মানুষ প্রত্যেক বাড়িতেই কিন্তু কিছু না কিছু কৃষিকাজ করে থাকে। যেমন বাড়ির আঙিনায় লাউ, বেগুন, শাক ইত্যাদি আবাদ করে থাকে। যেমন ঘরের চাহিদাগুলো মিটিয়ে কিন্তু তারা, এই গ্রামের মানুষজন অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী এবং তাদের সদাচরণে আপনি অবশ্যই মুগ্ধ হতে বাধ্য হবেন। আর আতিথেয়তার কথা নাই বললাম। আতিথেয়তার দিক দিয়ে কুমিল্লা জেলা যেমন বিখ্যাত, তেমন কুমিল্লা জেলার মধ্যে আমরা রাখতে পারি এই ছোট্ট গ্রামটিকেও, যে আতিথেয়তা দিয়ে আপনার মন তারা সহজেই জয় করে নিতে পারে। আর এই সব কিছুর মধ্যে কিছু না কিছু অন্যমনস্ক মানুষেরও বসবাস রয়েছে। তো যেমন আপনার জমিতে ধান চাষ করলে সবগুলো ধান পুষ্ট হয় না, তো এরকম একটা দুইটা এরকম চিটা ধান থেকে যায়। তো আসলে প্রত্যেক জায়গাতেই কিন্তু সেরকম কিছু না কিছু মানুষ থেকে যায়। তো আমরা সেগুলোকে বাদ রেখে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, ভালো দিকগুলোকে শেয়ার করার চেষ্টা করছি এবং সেই মানুষগুলোকেও আমরা সব সময় শুধরানোর চেষ্টা করে থাকি। এই গ্রামের মুরব্বি থেকে শুরু করে ছোট বড় সকলেই মিলেমিশে চলার চেষ্টা করে থাকে এবং চলে। তো আমাদের এই ছোট্ট গ্রামটির আয়তন পূর্ব পশ্চিমে 1 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে আধা কিলোমিটার। এই গ্রামটি ইউনিয়নের 1 নং ওয়ার্ড জাড্ডা মোজায় পড়েছে। তো আজকে আপনাদের সাথে ছোট্ট করে আমাদের এই অপরূপ রূপসী গ্রামের বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম। তো অবশ্যই আপনারা যদি সময় পান, অবসর সময় থাকে, আমাদের এই ছোট্ট গ্রামটিকে ভিজিট করে যাবেন এবং আপনাদের সকলকেই চায়ের আমন্ত্রণ করা হলো। কোনো এক সময় হলে 3 নং আন্দিকুট ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ছোট্ট একটি গ্রাম, যেখানে শুধুমাত্র 1200 মানুষের বসবাস, সেই ছোট্ট গ্রামটি ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই আপনাকে চায়ের দাওয়াত থাকবে। এই গ্রাম সম্পর্কে আরও কিছু কথা মনে পড়ে গেল। এই গ্রামটি উপজেলার সবচাইতে অবহেলিত একটি গ্রাম ছিল।
আমরা বিদ্যুৎ সংযোগ পেয়েছি এই ডিজিটাল যুগে এসে, কিন্তু 2018 সালে এই গ্রামটি বিদ্যুতায়িত হয়। তবে আল্লাহর রহমতে সকলের অধ্যবসায় পরিশ্রমের কারণে এই গ্রামটিতে আস্তে আস্তে অবকাঠামো, রাস্তাঘাট সব কিছু মিলিয়ে উন্নয়নের ছোঁয়া পেতে শুরু করে। ব্যক্তিগত পরিশ্রম সব কিছু মিলিয়ে উন্নয়নের ছোঁয়া পেতে শুরু করেছে। তবে একটা সময় কিন্তু এমন পরিস্থিতি ছিল বাংলাদেশের, যেমন 1974 সালের পরে দেশের যখন অভাব দেখা দেয়, সে সময় মানুষের ছনের ঘর থেকে শুরু করে কিছু মানুষের টিনের ঘর, তো অবস্থার অবনতি ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের এই গ্রামের ছোট্ট গ্রামের অল্প কিছু মানুষকে সেই সুযোগ করে দিয়েছে যে তারা রুজি রোজগার করে কিন্তু গ্রামের যে বৈচিত্র্যময় পরিবর্তন এখন দেখা যায় সেগুলো করতে সক্ষম হয়েছে আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার দয়ায়। তো সকলেই পরিশ্রম করবেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজকে আমি এই যে ভিডিওটা বানিয়েছি আপনাদের জন্য কিছু তথ্য শেয়ার করার জন্য, এখানে আমারও কিন্তু অল্প পরিমাণে হলেও পরিশ্রম রয়েছে। তো সে কারণেই কিন্তু আমি আপনাদেরকে এই ছোট্ট গ্রাম সম্পর্কে জানাতে পেরেছি। ভবিষ্যতে হয়তো আরও অন্যান্য অনেক তথ্যগুলো জানাবো ইনশাল্লাহ। তো সকলেই পরিশ্রম করবেন, আর অধ্যবসায়ের তো কোনো বিকল্প নেই। তো আমরা দেখানোর চেষ্টা করলাম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন 3 নং আন্দিকুট ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম পূর্বজাঙ্গাল। আর এই পূর্বজাঙ্গাল গ্রামের সেই একটি মাত্র ঈদগাহ, যেখানে খুব সুন্দর চমৎকার একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে। এই গাছটি ঈদগাহের সৌন্দর্য অনেক গুণ বেশি বাড়িয়ে তুলেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।